আসসালামাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো কি একটি নর্মাল ফটো দ্বারা কিভাবে একটি ভিডিওতে রূপান্তর করবেন। সমস্ত এডিটিংটি আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে একটি অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করে দিই, সেটি হচ্ছে JingleBit। আপনারা গুগল প্লে স্টোরে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে লিখবেন JingleBit, লিখে সার্চ করবেন। তো বন্ধুরা, JingleBit অ্যাপটি লেখার পর এখানে সার্চ করবেন। তো বন্ধুরা, আপনারা গুগল প্লে স্টোরে আসার পর অ্যাপসটি সার্চ অপশনে লিখে সার্চ করবেন। সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন। আর অন্যথায় আমি অ্যাপসটি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আমি অ্যাপসটি ওপেন করতেছি, আপনারা আমার ফোনের স্ক্রিন দিকে লক্ষ্য করেন। তো বন্ধুরা, আরেকটি কথা না বললেই নয়, যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো এখানে লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া। তো এটি একটি ইন্ডিয়া অ্যাপস। তো বন্ধুরা, অ্যাপসটি ওপেন হওয়ার পর এরকমভাবে আপনাদের সামনে শো করবে। তো প্রথম আপনাদের সামনে কিছু অ্যালাউ অপশন চাইবে। তো আপনারা সেখান থেকে সিম্পলি অ্যালাউ করে দেবেন সব কিছু। তো বন্ধুরা, এরকমভাবে অ্যাপসটি আপনাদের সামনে ওপেন হবে। তো আমি প্রথমে আপনাদেরকে অ্যাপসটি সম্পর্কে কিছু বলবো। তো তার আগে একটি ভিডিও আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো আমি। তো বন্ধুরা, এখানে অনেকগুলো আপনারা টেমপ্লেট দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটা টেমপ্লেটের ভিডিওটা ঠিক এরকমইভাবে হবে। লিরিক্সিক্যাল টেমপ্লেট দেখতে পাচ্ছেন, সবগুলোই আর কি মনে করেন অ্যাট্রাকটিভ টেমপ্লেট। তো পপুলারে আসার পর এখানে দেখতে পাবেন আরও অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট। হ্যাঁ, সো লাভে আসবেন। লাভে আসার পর দেখতে পাবেন এখানে আরও সুন্দর সুন্দর টেমপ্লেট। হিন্দিতে আসবেন, হিন্দি অপশনটি ক্লিক করার পর দেখতে পাবেন এখানেও আরও অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট। সো বন্ধুরা, যে কোনো একটি টেমপ্লেট আমি এখান থেকে নেব, নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। বন্ধুরা, তো এখান থেকে আমি একটি নিচ্ছি। তো বন্ধুরা, এটাই নিচ্ছি আমি। প্রথমে চাপ দেওয়া আছে, এটা নিচ্ছে, এটা ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা, ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এটি সিম্পলি ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, তার আগে একটি কথা বলি, সেটি হচ্ছে এই কাজটি কিন্তু সম্পূর্ণ আপনাদের নেট দ্বারা করতে হবে। আপনাদের অবশ্যই ফোনের ডাটা কালেকশনটি অন করে রাখতে হবে। তো এখন আমি ক্রিয়েট অপশনে চাপ দিচ্ছি। তো ক্রিয়েট অপশনে চাপ দেওয়ার পর একটু সময় নেবে, একটু সময় নিয়ে এটি প্লে হবে। তো বন্ধুরা, এখানে একটি মিউজিক প্লে হয়ে আছে। তো বন্ধুরা, আমি মিউজিকের সাউন্ডটি কমিয়ে দিলাম এই জন্য, কারণ কপিরাইট ধরতে পারে। তো বন্ধুরা, আমি সম্পূর্ণ প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো অপশন। আগে দেখে নেন যে আপনাদের কোনটা ভালো লাগে। এখানে কিন্তু দেখতেছেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু ফটোগুলোর উপরে ইফেক্টগুলো অ্যাড হয়ে আসতেছে। তো বন্ধুরা, যদি এটি ভালো লাগে থাকে তো সিম্পলি আপনারা এখান থেকে এটি কাস্টমাইজ করে নেবেন। আর অন্যথায় ব্যাক বাটনে প্লে করে অন্যথায় ব্যাক বাটনে চাপ দেওয়ার পর বাইরে এসে আপনাদের যেটি ভালো লাগে সেটি আপনারা এখান থেকে আবার নিয়ে নেবেন। এটি আপলোডিং করার পর আপনাদের এক্সপোর্ট করার পর এরকম দেখাবে আর কি ফটোটা। তো যদি এটাও যদি ভালো লাগে না থাকে তো সিম্পলি আমি এখান থেকে ব্যাক বাটনে প্রেস করব। প্রেস করার পর আমি দেখে নেব, আরও খুঁজে নেব যেটি ভালো লাগে আর কি। তো পপুলারে আসলাম আমি, হিন্দিতে ভালো লাগলো না, তো পপুলারে আসার পর এখান থেকে একটি নেব। তো সিম্পলি আগের অপশনের মধ্যে ক্রিয়েট অপশনে ক্লিক করে এটাকে আমি এখান থেকে কাস্টমাইজ করে নেব। তো কাস্টমাইজ করার ক্ষেত্রে এটি লোডিং নেবে। এই যে এটি অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তো এখানে আমি একটি ফটো অ্যাড করব। তো ফটো অ্যাড করার ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এক্সপোর্ট অপশনটির নিচে 4টি অপশন, একটি ফটো, মিউজিক, আর একটি হচ্ছে ভিউ, আর একটি হচ্ছে আপনারা রোটেশন করতে পারবেন। তো আমি ফটো অপশনে ক্লিক করলাম। তো তো বন্ধুরা, আগে আমি আপনাদেরকে ফটো অ্যাড করে দেখাবো। তো তারপর কীভাবে এডিটিং করবেন সম্পূর্ণ প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো। যদিও একটি ভিডিওতে দেখানো সম্ভব না, আমি আপনাদেরকে পর্যায়ক্রমে আমি দেখাবো। তো আজকে দেখাবো ফটো কিভাবে অ্যাড করবেন, একদম ঝামেলা ছাড়া কীভাবে আপনারা ভিডিও এখান থেকে এক্সপোর্ট করবেন সেই মাধ্যমটি আমি আজকে আপনাদের দেখাবো। তো এখান থেকে আমি 5টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, সিলেক্ট করার পর এখান থেকে ফটোটা একটু কাস্টমাইজ করে নেবেন, কীরকম রাখতে চান আর কি। তো আমি ফটোটা কাস্টমাইজ করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। তো বন্ধুরা, এই যে আমি ফটোটা এখান থেকে কাস্টমাইজ করে নিচ্ছি। সো আমার কাস্টমাইজ প্রায় শেষ। তো বন্ধুরা, কাস্টমাইজ হওয়ার পর একটু সময় নিয়ে ভিডিওটি ওখানে প্রসেসিং হবে আর কি, ঘাবড়ানোর কিছু নেই, একটু সময় নেবে। তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ভিডিওটা এখানে প্লে হয়ে আছে। তো ফটোটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, আগের তুলনায় অনেক সুন্দর লাগতেছে আর কি, দেখতেও ভালো লাগতেছে। তো এরকম অবস্থায় যদি আপনারা রাখতেছেন, আর মিউজিকটা যে অবস্থায় রয়েছে, যদি মিউজিকটা এরকম অবস্থায় রাখতেছেন তো সিম্পলি আপনারা যেটি করবেন সেটা হচ্ছে এক্সপোর্ট অপশনে চাপ দেবেন। কোনো কিছু করার দরকার নেই। এক্সপোর্ট অপশনে চাপ দেওয়ার পর এখানে সিম্পলি এই যে ভিডিও রেজুলেশন যেরকম আছে এইটি কোয়ালিটি রেখে দেবেন। আর এখানে যেরকম আছে এরকম রেখে দেওয়ার পর এখান থেকে সিম্পলি ইয়েসে চাপ দেওয়ার পরে এটি এখান থেকে এক্সপোর্ট হবে। তো এটি আমি এক্সপোর্ট করে আপনাদেরকে দেখাবো আমি। তো বন্ধুরা, এক্সপোর্টে চাপ দেওয়ার পর
একটু সময় নেবে। এটি ফিল হওয়ার পর অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে আর কি। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অলরেডি এখান থেকে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এখানে অলমোস্ট ডান লেখাটি উঠে আসছে। আর একটু সময় নেবে, সময় নেওয়ার পরে এটি অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঘাবড়ানোর কিছু নেই। তো তারপরে আমি আপনাদেরকে ভিডিওটি এডিটিং কীভাবে করতে হয় সেটা আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো।